নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা এবং শুরুতেই গঙ্গাসাগরের দিকে নজর রাখতে হচ্ছে। গঙ্গাসাগরে মকর স্নান, তার আগে পুণ্যার্থীদের ঢল নেমেছে। এবার গঙ্গাসাগরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে পৌঁছবেন এবং সেখানে পুণ্যার্থীদের জন্য ক্যাম্পের পুণ্যার্থীরা সেখানে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যে কথা তারা আমাদের প্রতিনিধি অনুপমকেও জানিয়েছেন। এবং সেই পুণ্যার্থীদের জন্যই ক্যাম্পের উদ্বোধন করবেন সুকান্ত মজুমদার। আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সুকান্ত মজুমদার ইতিমধ্যে রওনা দিয়েছেন। কাকদ্বীপ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে পিঙ্কিও রয়েছে, পিঙ্কিকে দেখতে পাচ্ছেন আপনারা। সুকান্ত মজুমদারের একদম পাশে রয়েছে পিঙ্কি, সুকান্ত মজুমদারের কাছে জানতে পারা যায়, গঙ্গাসাগর থেকে অনুপম আমাদের ছবি তুলে ধরেছে, যেখানে অব্যবস্থাটা প্রকট হয়ে দেখা দিচ্ছে। ভিন রাজ্যের যারা পুণ্যার্থী তারাও বলছেন, কোনো ব্যবস্থা কি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার নেবেন? একদম, দেখো আজকের বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে। তার মধ্যে একদিকে তিনি যেমন ভারত সেবাদলের ক্যাম্পের উনি উদ্বোধন করবেন, পাশাপাশি তিনি সেখানে সাধু সন্তদের সঙ্গে ভোজনও করবেন। আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। গঙ্গাসাগরে যাচ্ছেন, পুণ্য স্নান করবেন, 26-এর জন্য কি? দেখুন, গঙ্গাসাগরে আমরা এই যে মকর সংক্রান্তি উৎসব, সেই মকর সংক্রান্তি উৎসবে হাজার হাজার বছর ধরে হিন্দু সনাতনীরা, ভারতবাসীরা তারা এখানে এসে অবগাহন করেন এবং প্রার্থনা করেন ঈশ্বরের কাছে যে আজকের দিন থেকে মানা হয় যে রাত ছোট হয়, দিন বড় হয়, অর্থাৎ অন্ধকার ছোট হয়ে আলো আসে। পশ্চিমবঙ্গে আলো আসা দরকার, আলোর শাসন আসা দরকার। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ফাইল চোর, এখন তো ফাইল ডাকাত বলা উচিত, ফাইল ডাকাত থেকে শুরু করে এবং গরু পাচারকারী, কয়লা পাচারকারী, এদের দ্বারা পশ্চিমবঙ্গ পুরো ভরে গেছে। এর হাত থেকে মুক্তি চায়, যেখানে মানুষের হাতে চাকরি থাকবে, কাজ থাকবে, শিল্প থাকবে পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গ তৈরির ইচ্ছা নিয়ে আজকে মা গঙ্গার কাছে এবং এই সাগরে অবগাহন করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই পশ্চিমবঙ্গ যেন আমরা তৈরি করতে পারি। এখন আপনি গঙ্গাসাগর যদি পৌঁছন, এরপরে গিয়ে কি পরিস্থিতি একটু খতিয়ে দেখবেন যে ব্যবস্থাপনা কেমন রয়েছে? কারণ বিশ্ব থেকেও, বিভিন্ন বিদেশ থেকেও মানুষজন আসেন, এমনকি রাশিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে মানুষজন আসেন গঙ্গাসাগর দেখার জন্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তো একটা দায় থেকেই যায়। দেখুন, অবশ্যই আমরা যেখানে যাব, আপনারা জানেন যে স্বচ্ছ ভারত সেবা দলের ক্যাম্প চলে সেখানে, প্রতিবারই আমি প্রায় যাই সেখানে এবং সেখানে গিয়ে যারা এসেছেন বাইরে থেকে তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো যে কী পরিস্থিতি আছে। এমনি পরিস্থিতি সম্পর্কে তো আমরা সকলেই ওয়াকিবহাল আছি, এরকম নয় যে একদমই নতুন পরিস্থিতি কিছু, আমরা নতুন ইনফরমেশন আমরা জানি। পশ্চিমবঙ্গ সরকার ততটা গুরুত্ব দিয়ে কাজ করে না যতটা গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। গঙ্গাসাগরের ক্ষেত্রেই এই গুরুত্ব, এই অবহেলা বারবার কেন দেখা যায়? কেন এই অভিযোগগুলো উঠে আসার সুযোগ পর্যন্ত থাকে? কেন গঙ্গাসাগরের ক্ষেত্রে, কেন অন্যান্য বহু ক্ষেত্রে মেলা খেলার সময় যখন থাকে সেই সময় নয়, কিন্তু গঙ্গাসাগর যখন সাধু সন্তরা আসছেন, এই অবহেলাটা কেন? এই অবহেলা তো বছরের পর বছর চলছে এবং আমি যেটা পরিষ্কার বলছি যে আমরা বরাবর দাবি জানিয়েছি যে এখানে আমাদের গঙ্গাসাগর হাউস দরকার। মুখ্যমন্ত্রী যেভাবে হজ হাউস তৈরি করেছেন সেইভাবে গঙ্গাসাগর হাউস তৈরি করা দরকার এবং বিজেপি সরকার এলে আমরা হজ হাউসের মতো গঙ্গাসাগর হাউস তৈরি করব এবং সাধু সন্ন্যাসীদের থাকার উপযুক্ত ব্যবস্থা করব। একদম, এটা তাহলে আজকে গঙ্গাসাগরের বুকে, মানে গঙ্গাসাগর রওনা দেওয়ার আগে কাজটা প্রতিশ্রুতি বলা যেতে পারে যে বিজেপি সরকার এলে গঙ্গাসাগর হাউস তৈরি হবে। 100%, 200% বিজেপি সরকার এলে গঙ্গাসাগর হাউস তৈরি হবে। একদম, দেখো সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার একেবারে কাকদ্বীপ থেকে দাঁড়িয়ে গঙ্গাসাগর রওনা দেওয়ার আগে প্রতিশ্রুতি বলো, আশ্বাস বলো। পিঙ্কি, তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।